প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল, প্রিয় টেলিভিশন, ভালোবাসার অঙ্গন প্যান ভিশনের সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। আপনারা জানেন যে আপনাদের এই অনুষ্ঠান ইতিমধ্যেই আপনাদের যে অন্তর, হৃদয়, সুরের যে তৃষ্ণার্ত হবার মতো ব্যাকুলতা নিয়ে আপনারা বসে থাকেন, সেই জায়গাটা আলহামদুলিল্লাহ প্যান ভিশন কিছুটা হলেও পূরণ করতে সক্ষম হয়েছে। এই জন্যই বলবো, যারা যুক্ত রয়েছেন অবশ্যই প্যানভিশন টিভির চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই মুহূর্তে যারা প্রোগ্রামের অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন, শুরু হয়ে গেছে, আপনাদের কাজ হলো অনুষ্ঠানটি শেয়ার করে অন্যকে দেখবার সুযোগ করে দেয়া। আর আপনারা জানেন যে আজকে আমরা বরাবরের মতোই আমাদের খ্যাতিমান একজন শিল্পীকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকেও এর ব্যতিক্রম হয়নি। যেই মানুষটি দীর্ঘদিন ধরে সঙ্গীত অঙ্গনে যিনি বিচরণ করেছেন, সঙ্গীত লিখেছেন, সুর করেছেন, গেয়েছেন, অর্থাৎ জীবনের একটি বড় অংশ তিনি সংস্কৃতির পেছনে, ইসলামী সংস্কৃতির পেছনে ব্যয় করেছেন, সেরকম একজন সিনিয়র গুণী শিল্পীকে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে আমাদের সকলের প্রিয় শোয়েব আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কেমন লাগছে এসে শরীর? আমাকে অসাধারণ, আমাকে ভালো লাগছে। জি জি। কারণ আমার প্যানভিশন টেলিভিশনটি অনেকদিন আগ থেকে আমি দেখি। জি। আজকে আপনারা আমাকে নগণ্য শিল্পীকে দাওয়াত করেছেন। জি জি। পরিবেশ এবং আপনাদের আন্তরিকতা আমার খুব ভালো লাগছে। মাশাআল্লাহ। কখনো মানে এই যে অনুষ্ঠান দেখে, মানে আপনি তো সংস্কৃতি নিয়ে অনেক দিন কাজ করেছেন, তো কখনো কি ব্যাকুলতা ছিল কিনা যে যদি সেখানে যাইতে পারতাম, গান গাইতাম, বা এটা আমার দাবি, সেই দাবিটা আজকে পূরণের মতো কেমন লাগছে? এই যে ব্যাকুলতা তো আছেই, এর পাশাপাশি দাবিও আছে, ছিল। সেই দাবিটা আজকে হয়তো কিছুটা ইমানের দাবি যদি হয়, সেই দাবি পূরণে যেন তৈরি থাকি আমিও। অনেক ফোন আসছে, আমরা ফোনটা পরে নেব। শুরুতে আপনার গান শুনবো। কোন গান দিয়ে শুরু করবেন আজকে? জি, আমি আজকে শুরুতেই একটি হাম পরিবেশন করব। লিখেছেন কবি ইরফান আলী নাফ। গানটির আমি সুর করেছি, নতুন সুর দিয়েছি আর কি, এটা মানে হালি যুগে। জি। তো আমি চেষ্টা করব গানটি গেয়ে শোনানোর, ইনশাআল্লাহ। যদি কোনোদিন পথ ভুলে যায়, হে মহাপ্রভু পথ দেখিয়ে দিও, হে মহাপ্রভু পথ দেখিয়ে দিও। যদি কোনোদিন পথ ভুলে যায়, হে মহাপ্রভু পথ দেখিয়ে দিও, হে মহাপ্রভু পথ দেখিয়ে দিও। হাজার ভুলে ভরা জীবন আমার, নিজ গুণে ক্ষমা করে দিও, হে মহাপ্রভু পথ দেখিয়ে দিও, হে মহাপ্রভু পথ দেখিয়ে দিও। এ মায়াবী ধরার বুকে বুধ হয়ে রয়, তোমাকে ভুলে সদা করি হইচই। এ মায়াবী ধরার বুকে বুধ হয়ে রয়, তোমাকে ভুলে সদা করি হইচই। তোমার দেখানো পথ যেন খুঁজে পাই, সরল সঠিক পথে তুলে নিও, হে মহাপ্রভু পথ দেখিয়ে দিও। যদি কোনোদিন পথ ভুলে যায়, হে মহাপ্রভু পথ দেখিয়ে দিও,
হে মহাপ্রভু পথ দেখিয়ে দিও। অষাঢ় খেলায় সদা থাকি মশগুল, হাজার মোহের জালে করে যাই ভুল। অষাঢ় খেলায় সদা থাকি মশগুল, সরল সঠিক পথে তুলে নিও তাই। জীবনের হিসেব খাতা ভুলের পাহাড় ক্ষমা করে দিয়ে তাতে করো তুমি পার। জীবনের হিসেব খাতা ভুলের পাহাড় ক্ষমা করে দিয়ে তাতে করো তুমি পার। আদালত আখিরাতে তোমার দয়ায়, মহিমা চাদরে তুমি ঢেকে দিও। হে মহাপ্রভু পথ দেখিয়ে দিও। হে মহাপ্রভু পথ দেখিয়ে দিও। হাজার ভুলে ভরা জীবন আমার, নিজ গুণে ক্ষমা করে দিও। হে মহাপ্রভু পথ দেখিয়ে দিও। হে মহাপ্রভু পথ দেখিয়ে দিও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার সুর করেছেন এবং গানের কথাটাও অসাধারণ। এই যে সুন্দরভাবে গাওয়া, সহজ করে গাওয়া এবং নিজের সুর করে গাওয়া, সুর করা তো আসলে যেন তেন ব্যাপার নয়। সুর সম্পর্কে জানতে হয়, সঙ্গীতের আদ্যপান্ত বুঝে সুর করা হয়। তো সেক্ষেত্রে বলবো যে সঙ্গীত শেখা হয়েছিল কখন, কিভাবে শুরু করেছিলেন, সেই স্মৃতিগুলো মনে আছে কিনা? জি, আলহামদুলিল্লাহ মনে আছে। সব কথা তো মনে থাকে না। এরপরেও আমি প্রথমত রেডিওয় নজরুল সঙ্গীত শুনে আমার প্রেরণা। আচ্ছা। পরবর্তীতে স্থানীয় কিছু শিল্পীদের পরিচিত হই এবং উস্তাদ, যেমন জাবুল ইসলাম নামে এক উস্তাদ ছিলেন, তার কাছে আমি নজরুল সঙ্গীত প্রশিক্ষণ নিই। এছাড়াও স্থানীয় আরও বেশ কয়েকজন উস্তাদের কাছেই নজরুল সঙ্গীত প্রশিক্ষণ নিই। পরবর্তীতে ইসলামী অঙ্গনের শিল্পী গোষ্ঠীর পরিচয় মেলে, বিশেষ করে পাঞ্জাবি শিল্পী গোষ্ঠী, টাইফুন শিল্পী গোষ্ঠী, পরবর্তীতে সাইমুম শিল্পী গোষ্ঠীদের পরিচয় পাই ক্যাসেটের মাধ্যমে। অ্যালবাম ছিল। 1985 সালে একটি প্রশিক্ষণ কর্মশালা ছিল চাঁপাইনবাবগঞ্জ। সেখানে গিয়ে এই বর্তমানের ইসলামী সংস্কৃতির যে ধারা, এই ধারার গান শুনি কর্মশালায়। ইমানের দাবি যদি কুরবানি হয়, রংপুরের একজন শিল্পী, নামটি মনে নেই। এরপর থেকে এই অঙ্গনের গানগুলো আমি চর্চা করতে থাকি। মাশাআল্লাহ, মানে সংস্কৃতি তো আমরা ধর্মীয়ভাবে, আমাদের জাতিগতভাবে আমাদের ইসলামিক সংস্কৃতি লালন করতে হবে, এটিই মূল। সেটি সন্ধান আপনি পেয়েছেন বেশ খানিকটা পরে, এবং তারপর থেকে আর এখান থেকে অন্যদিকে যাওয়ার সুযোগ হয়নি, এটাকে আঁকড়ে ধরেছেন। অনেক ধন্যবাদ শোয়েব ভাই। আমরা আরো কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম। জি জহির আলিম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। মাশাআল্লাহ, সুন্দর একটি গানের রিকোয়েস্ট করেছেন। থ্যাংক ইউ, আপনার জন্য অনেক অনেক দোয়া ভাইয়া, ভালো থাকবেন, শুকরান। হ্যাঁ, হাইকে যাবির সঙ্গে আমার কত সুন্দর একটি গানের রিকোয়েস্ট করেছে আমাদের জহির আলিম ভাই। উনি সাতক্ষীরা থেকে, আর সাতক্ষীরার আশাশুনি শেখ আবুল কাসেম মিঠুন ভাইয়ের বাড়ি, জন্মমাটি, সেখানে আমি গিয়েছি। এবং সাতক্ষীরা আজকেও দুজন সাতক্ষীরা থেকে ফোন করেছে, তো গেলেই কবরটা জিয়ারত করবার চেষ্টা করি। তো অনেক স্মৃতি। যাই হোক, এখন আমরা সরাসরি গান শুনবো। কোন গানটি আবার শোনাবেন? আমি এখন যে গানটি পরিবেশন করব সেটা হচ্ছে আব্দুস শাকুর তুহিন এর সুর এবং কথায় একটি নাতে রাসূল। ইয়া রাসূল, ইয়া রাসূল,
ইয়া কামলি ওয়ালা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া কামলি ওয়ালা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তুমি এলে আলো হয়ে আধার ধরা প্রাণে প্রাণে প্রাণের আলো দিলে ভরায় তুমি এলে আলো হয়ে আধার ধরায় প্রাণে প্রাণে প্রাণের আলো দিলে ভরায় তুমি এলে বলে তুমি এলে বলে বসে গানের মেলা রসুল আল্লাহ ইয়া কমলি ওয়ালা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া কমলি ওয়ালা মরুর দেশে দূর মদিনায় উঠলো হেসে সেই আলোময় মরুর দেশে দূর মদিনায় উঠলো হেসে সেই আলোময় তার ছোঁয়া পেয়ে ধন্য মানব জাতি ফুল পাখিরা তার প্রেমে উঠলো মাতি তার ছোঁয়া পেয়ে ধন্য মানব জাতি ফুল পাখিরা তার প্রেমে উঠলো মাতি নূরুন নূরে নূরুন নূরে যায় দূরে প্রাণের জ্বালা রসুল আল্লাহ ইয়া কমলি ওয়ালা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ শত্রু সেদিন বন্ধু হলো সঠিক পথের দিশা পেল শত্রু সেদিন বন্ধু হলো সঠিক পথের দিশা পেল তার হাসিতে ব্যথার নদী থেমে যায় মানুষে মানুষে ভেদাভেদ ভুলে যায় তার হাসিতে ব্যথার নদী থেমে যায় মানুষে মানুষে ভেদাভেদ ভুলে যায় একই সুরে একই সুরে গাই সবে সাল্লে আলা রসুল আল্লাহ ইয়া কমলি ওয়ালা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া কমলি ওয়ালা তুমি এলে আলো হয়ে আধার ধরায় প্রাণে প্রাণে প্রাণের আলো দিলে ভরায় তুমি এলে আলো হয়ে আধার ধরায় প্রাণে প্রাণে প্রাণের আলো দিলে ভরায় তুমি এলে বলে তুমি এলে বলে বসে গানের মেলা রসুল আল্লাহ ইয়া কমলি ওয়ালা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া কমলি ওয়ালা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে এবং অনুপ্রাণিত হচ্ছি যে গলাটা কত সুন্দর সাপোর্ট দিচ্ছে, চর্চা করেন সঙ্গীত
যে কারণে এত সুন্দর করে গাইতে পাচ্ছেন, এটি অনেক বড় প্রাপ্তি। আমি কয়েকটি কমেন্ট পড়ে আসি। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আরশাদ আলী, লিখেছেন মাশাআল্লাহ প্রিয় ওস্তাদ। নাসরিন লিখেছে মাশাআল্লাহ। মুন্সি মমিন লিখেছে মাশাআল্লাহ। অনেক মানুষ, আব্দুল্লাহ আল মাসুম মাশাআল্লাহ, আব্দুল আজিজ মাশাআল্লাহ। অনেক অনেক মানুষগুলো আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, যারাই সবাইকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকের কমেন্টস পড়তে পারছি না, অনেকের ফোন ধরতে পারছি না, তারপরে একটা ফোন এখন ধরি। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইকবাল বলছিলাম ডেল্টা থেকে। জি ইকবাল ভাই, কেমন আছেন বললাম। শোয়েব আলী ভাই আছেন স্টুডিওতে। আলহামদুলিল্লাহ। আমার দুইটা গান রইল। শোয়েব ভাইয়ের কাছে তোমার কিন্তু হয় এত সুন্দর, আর ভাই আপনার কাছে আল্লাহকে যারা দেখেছে ভালো। আরে জি ভাইজান, যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ, অসুবিধা নেই, থাকবেন আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, আরো আগে আপনার আরো কিছু রিকোয়েস্ট। আরেকটা ফোন আছে, নিয়ে নেই। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। তারেক ভাই, ইকবাল মাহমুদ বলছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের লাইভ দেখছি, খুব সুন্দর লাগছে। জি শুকরিয়া। কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। জি, তুমি আসমানে থাকো প্রভু, আমি একটু গাইবেন ইনশাআল্লাহ। দেখি একটু করে গাওয়ার চেষ্টা করব, থাকবেন ইনশাআল্লাহ। অনেক অনেক গান। এই যে মারুফ হোসেন লিখেছে, কেঁদে কেঁদে ভরে না, কেঁদে কেঁদে প্রাণ ভরে না, গানটা শুনতে চাই। তো এরকম অনেক গানের রিকোয়েস্ট, বলেন কোন গান শোনাবেন? হামদ হলো, নাথ হলো, এবারে একটু দেশের গান হলে ভালো হয়। জি জি। এবারে যে গানটি পরিবেশন করব এটিও আব্দুস শাকুর তুহিনের লেখা, এবং এটাতে আমি সুর দিয়েছি। আচ্ছা, এটা অন্বেষা শিল্পী গোষ্ঠীর নতুন দীপ্ত সেই সময়কার অ্যালবাম ছিল, সেই অ্যালবামে এটা স্থান পেয়েছে আর কি। মাশাআল্লাহ। অনেকদিন পরে গানটি আমি আপনাদের স্টুডিওতে গানটি পরিবেশন করছি। আমারও দেশের মাটি যেন বিছানো এক অপরূপ শীতল পাটি, আমারও দেশের মাটি যেন বিছানো এক অপরূপ শীতল পাটি, আমারও দেশের মাটি। এখানে পাকা ধানের শীষে কৃষকের হাসি আছে মিশে, এখানে পাকা ধানের শীষে কৃষকের হাসি আছে মিশে, এখানে ঝিলের শান্ত জলে পদ্ম হৃদয় মাতিয়ে তোলে, প্রভাতের দুর্বাঘাসে শিশির ছড়ানো মুক্ত বিছানো পরিপাটি, আমারও দেশের মাটি যেন বিছানো এক অপরূপ শীতল পাটি, আমারও দেশের মাটি। এখানে মেঠো পথের ধুলোয় রাখালের বাঁশি দুঃখ ভোলায়, এখানে বটের শীতল ছায়ায় ক্লান্ত পথিক হৃদয় জুড়ায়, এখানে মেঠো পথের ধুলোয় রাখালের বাঁশি দুঃখ ভোলায়, এখানে বটের শীতল ছায়ায় ক্লান্ত পথিক হৃদয় জুড়ায়, মোহময় সন্ধ্যাকাশে চাঁদের পাশে তারা হাসে মিটি মিটি, আমারও দেশের মাটি যেন বিছানো এক অপরূপ শীতল পাটি,
আমারও দেশের মাটি যেন বিছানো এক অপরূপ শীতল পাটি, আমারও দেশের মাটি। মাশাল্লাহ মাশাল্লাহ, এখনো গলা খুব মানে যে সুন্দর করে সুরের কারুকার্য এবং স্পষ্টতা রয়েছে। আমি যদি ছোট করি আপনাকে বলি যে এখন গান প্র্যাকটিস সাধনাটা কিভাবে হয়? পেশায় তো একজন শিক্ষক, তো সেই ক্ষেত্রে এত পেরেশানি, সংসার, পরিবার পরিজন, অনেক সামাজিক কাজের মধ্য দিয়েও মানে গলাটা যে এগুলো ঠিক রেখেছেন কিভাবে? আমাদের অঙ্কন যে প্রশিক্ষণগুলো, এগুলো সকলে মিলেই প্রশিক্ষণ করলেই একটা গানের সুন্দর মাধুর্যতা বৃদ্ধি পায় এবং এর মর্যাদাটা বৃদ্ধি পায়। জি, সেক্ষেত্রে যারা আমাদের সঙ্গে প্রশিক্ষণ দেন বা আমি যাদেরকে প্রশিক্ষণ মানে দেওয়াই, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সুরের একটু ত্রুটি আছে, তাদের মাঝ থেকে কিছু সংশোধন চলে আসে। আর বাকিগুলো প্রশিক্ষণ আমি নিজেই এটা করি আর কি। আপনি যেটা বলতে চাচ্ছেন যে উভয়ের ভেতর দিয়ে মতবিনিময়ের মাধ্যমে, কারেকশনের মাধ্যমেই সুরগুলো সুন্দর এসে ভেসে আসে। আমার প্রশ্ন হলো যে আপনি অনেকদিন ধরে সংস্কৃত ইসলামী সঙ্গীত চর্চা করছেন, কিন্তু এই যে কারেকশন নেয়াটা, এটা তো এখন অনেকেই নিতে চায় না। মানে আপনি একটা কারেকশন দিলে আমি মনে করছি যে না, আমি নিজেই সর্বসর্বা, আমি যেটা ভাবি বা আমারটাই রাইট। এই যে না নেয়ার একটা মানে প্রবণতা ইদানিং কালে এসে খেয়াল করা যাচ্ছে, এই না নেয়া এবং সংস্কৃতি চর্চা, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা পরিহার করা দরকার। এই দৃষ্টিভঙ্গিটা, প্রকৃত সংস্কৃতি চর্চার ভেতরে আসলে অহংকার, দাম্ভিকতা এগুলো থাকার সুযোগ নেই, কিন্তু এইগুলো যুক্ত হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? তার আগে একটা ফোন নেব। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, মোহাম্মদ আবু সাইদ মামুন বলছিলাম, রাজশাহী থেকে। জি, মামুন ভাই আমাদের সঙ্গে শোয়েব আলী ভাই আছেন, কোন রিকোয়েস্ট থাকলে করবেন। সুরবাঙ্গালের কাছ থেকে হেরেমের বন্ধুরি গানটা শুনতে যাচ্ছি। জি, অনেক ধন্যবাদ, থাকবেন আমাদের সাথে। যেটি বলছিলাম, এই বিষয়ে আপনার অভিমতটা কি ছোট করে? অবশ্যই এটা উদার মানসিকতা থাকা দরকার। যেমন প্রশিক্ষণার্থী এবং প্রশিক্ষক উভয়ের মধ্যে, যেমন বর্তমানে কারিকুলাম যেটা, সেটা হচ্ছে অংশগ্রহণমূলক প্রশিক্ষণ মানে পাঠদান। ঠিক আমাদের সঙ্গীতটাও এমনই হওয়া দরকার। এছাড়াও যারা মানে এই ব্যাপারে পারদর্শী, দক্ষ যারা আছেন, সঙ্গীতজ্ঞ, সুরকার, গীতিকার, তাদের পরামর্শ নিয়েই ফাইনাল হওয়া উচিত। যেমন আমি ব্যক্তিগতভাবে, বিশেষ করে আমার নিকটতম, আমি বয়সে একটু ছোট হলেও আমি তাকে উস্তাদ হিসেবেই মানি, ইউসুফ বকুল। একসময় লিটন হাফিজ চৌধুরী ওখানে ছিলেন, এখন ওনাকে পাই না, যেহেতু ঢাকায় অবস্থান করেন। এই জাতীয় আরও অনেক যারা ইসলামী শিল্পী আছে, তাদের পরামর্শ নিই। অবশ্যই উদার মানসিকতা থাকা দরকার, যে আমার যেটা আমি তৈরি করছি এবং আমি লিখছি বা সুর দিচ্ছি, এটা অন্যের পরামর্শ নিলে নেওয়া উচিত আর কি। এটা মাশাআল্লাহ, ইউসুফ বকুল ভাইকে স্মরণ করছি আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমাদের রাজশাহী অঞ্চলটা সংস্কৃতির যিনি একদম দারাজ কণ্ঠ এবং যে গায়কী, ইউসুফ বকুল ভাই অনন্য। এখানে মানে কম্পেয়ার আমি নিজেও করতে পারি না কাউকে তার সঙ্গে। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। আমরা গানে যাব, কোন গান শোনাবেন এখন? যে আমি একটি ব্যতিক্রম গান নিয়ে আসছি। এই গানটি আমাদের সকলেরই প্রেরণার উৎস। জি, বর্তমান যুগের যিনি আমাদের এই অঙ্গনের প্রেরণার জন্য যুদ্ধ করে গেছেন, মরহুম কবি মতিউর রহমান মল্লিক, ওনার লেখা এবং সুর দিয়েছেন আব্দুল শাকুর তুহিন। জি, মানবতাবাদী এই গানটি। প্রতিদিন যত পারো অগণিত ভালো কাজ কর মন ভরে, প্রতিদিন যত পারো অগণিত ভালো কাজ কর মন ভরে, যত পারো জগতে একাধারে সকলের অবারিত কল্যাণ করপণ করে, প্রতিদিন যত পারো অগণিত
ভালো কাজ কর মন ভরে। জ্যোৎস্না যেমন ঝরে পৃথিবী সবখানে, কাছে দূরে নির্বিশেষে, যেমন জোয়ার বহে যোগ গুণ ভাগ ফেলে, বাহু মেলে নিরুদ্দেশে, তুমিও তেমনি করে শুভেচ্ছা বুকে ধরে ছুটে যাও নিপীড়িত গাঁও বন্দরে। প্রতিদিন যত পারো অগণিত ভালো কাজ কর মন ভরে। প্রতিদিন পারো যত বিপদে আপদে হও প্রিয় আশ্রয়। অভাবে অনটনে ভুখা নাঙা জনে জনে, বিলাও দুহাত ভরে সব সঞ্চয় সব সঞ্চয়। সৃষ্টির তরে যদি বিগলিত অন্তরে, দয়া করো দয়ার মতো, স্রষ্টার আরো মায়া পাবে তবে নিশ্চয়ই। আরো আরো করুণা যত দুঃখীদের আশেপাশে, দাঁড়াই সে অনায়াসে, মানবতা বাসা বাঁধে তার অন্তরে। প্রতিদিন যত পারো অগণিত ভালো কাজ কর মন ভরে। যত পারো জগতে একাধারে সকলের অবারিত কল্যাণ কর মন করে। প্রতিদিন যত পারো অগণিত ভালো কাজ কর মন ভরে। খুব চমৎকার, মানে সবগুলো গান ভালো লাগছে। এবং আমি যদি আপনার কাছে একটু জানতে চাই ছোট করে, সঙ্গীত নিয়ে আপনার যে মানে ব্যাপ্তিকাল, এর ভেতরে পারিবারিকভাবে বা কাউকে কাউকে গড়ে তুলতে সক্ষম হয়েছেন কিনা, ইসলামী সঙ্গীতের উপরে তারা অবিচল আছে কিনা? জি আলহামদুলিল্লাহ, দুই ছেলে সঙ্গীত প্রশিক্ষণ নেয়। আচ্ছা, মূলত আমি কিছুটা প্রশিক্ষণ দিই, পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ যারা দেন তার কাছে প্রশিক্ষণ নেন। বর্তমানে রাজশাহী অন্বেষা শিল্পী গোষ্ঠীর পরিচালকের দায়িত্ব পালন করছেন। খুব ভালো, এতে সফল, আপনি সফল। দর্শক আপনারাও জানেন যে সংস্কৃতি মানুষের আত্মাটাকে খেয়ে ফেলে। আমি আজকে একটা কনসার্ট দেখেছি, এই দেশের একজন জনপ্রিয় শিল্পী, সে গান গাচ্ছে, আমি এবং আমার ওয়াইফ দুজন মিলেই দেখছিলাম। তো সেখানে গানের কথাগুলো হচ্ছে যে এই যে পৃথিবী ছেড়ে আমরা চলে যাব, কবরে যাব, এই ধরনের একটা গান, কিন্তু সেখানে সে নিজেও নাচানাচি করছে, দর্শকরাও নাচানাচি করছে। আমি আমার ওয়াইফকে বললাম, দেখো এই গানের কথা টোটালি মিউজিকটাকে যদি আলাদা করা হয় তাহলে এই টোটাল গানটাই হলো কবরের চেতনামুখী গান, শুধুমাত্র মিউজিক এখানে তাদেরকে নাচাচ্ছে। এতে করে প্রমাণিত হয় এটা কি আসলে, যে মিউজিকটা উন্মাদনা সৃষ্টি করবে, এটি নিছক এটা হারাম জিনিস। তো এই কাজ থেকে আমরা অবশ্যই ফিরে আসবো, যেটি আপনি আপনার সন্তানদের জন্য করছেন। অনেক মানুষগুলো রিকোয়েস্ট করেছেন, আমার টকব্যাকেও রিকোয়েস্ট আসতেছে, তো আমি একটা ছোট একটা করে গান শুনি, এরপর আমরা বিরতিতে যাবো ইনশাআল্লাহ। তুমি আরো সে আছো গো আল্লাহ, আমি জমিনে, তুমি ছাড়া এই বান্দা তোমার
বাঁচে কেমনে। তুমি আরো সে আছো গো আল্লাহ, আমি জমিনে, তুমি ছাড়া এই বান্দা তোমার বাঁচে কেমনে। আল্লাহ 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 আল্লাহ। এই জীবন মরণ অর্থ করি তুমি দিয়েছ, আবার দিনের শেষ রাত্রি আসে তুমি বলেছ। এই জীবন মরণ অর্থ করি তুমি দিয়েছ, আবার দিনের শেষ রাত্রি আসে তুমি বলেছ। তাই অহংকার করি না, যেন হই না পাপে গণ্য, তুমি আমায় কর ধন্য। আল্লাহ 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 আল্লাহ। তুমি আরো সে আছো গো আল্লাহ, আমি জমিনে, তুমি ছাড়া এই বান্দা তোমার বাঁচে কেমনে। আল্লাহ 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 আল্লাহ। পাপ পুণ্যের হিসাব কেমনে দেব কিছুই জানা নাই, ভুলে ভুলে আমার জীবন গেল বড়ই কষ্ট পাই। পাপ পুণ্যের হিসাব কেমনে দেব কিছুই জানা নাই, ভুলে ভুলে আমার জীবন গেল বড়ই কষ্ট পাই। আজ নীরবে তাই চোখের জলে ভাসে আমার বুক, আমি কোথায় পাব সুখ। আল্লাহ 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 আল্লাহ। তুমি আরো সে আছো গো আল্লাহ, আমি জমিনে, তুমি ছাড়া এই বান্দা তোমার বাঁচে কেমনে। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে আমি লিখেছিলাম, সুর করেছিলাম, একটু গাওয়ার চেষ্টা করলাম আর কি, বেশ কিছু রিকোয়েস্টের বিপরীতে। অনেক ধন্যবাদ শোয়েব আলী ভাই, মূল্যবান সুন্দর সুন্দর গান শুনছি। আমরা একটু বিরতির পর আরো কিছু গান শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান, এবং আজকে আমাদেরকে গান শোনাচ্ছেন দারাজ কণ্ঠে, সুরের অনেক মেয়ের নোট যার কণ্ঠে জড়িয়ে রয়েছে আমাদের শোয়েব আলী ভাই। আমরা ছোট্ট একটু বিরতির পর যাব, বিরতির পর ফিরে এসে আরো সুন্দর সুন্দর গান শুনবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বানে আপনাদের সবাইকে। এবং এই আয়োজনকে ঘিরে আমরা বিরতির আগেও যে অনেক সুন্দর সুন্দর গান শুনেছি, বিরতির পরে আরও সুন্দর আয়োজন নিশ্চয়ই আমাদের জন্য, আপনাদের জন্য অপেক্ষা করছে। কথা না বাড়িয়ে স্টুডিওতে এসেছে আমাদের সময়ের এক সময় যিনি এই অঙ্গনটা বিচরণ করেছেন, আজকে বেশ কিছুদিন পরে আমরা যখন তাকে আমন্ত্রণ জানিয়েছি, তখনও মনে হচ্ছে সেই পূর্বের গলাগুলো যেন আবার নতুন করে মানে ঝালাই করা যেটা বলা, সেরকম। আলহামদুলিল্লাহ, সুর সেন্স, নোট সেন্স, এটি একটা শিল্পীর জন্য খুব গুরুত্বপূর্ণ। তো সেই জায়গায় শোয়েব আলী ভাই আমাদেরকে অনেক সুন্দর সুন্দর গান শোনাচ্ছেন, অনেক কৃতজ্ঞতা। একটি ফোন নেব, তারপর আপনার কাছে গানে আসবো। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? জি, আমি আব্দুল মোমিন বলতেছিলাম জয়পুরহাট থেকে।
জি আব্দুল মমিন ভাই, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। হ্যাঁ তারেক ভাই, আপনার কাছে আমার গানে একটা রিকোয়েস্ট আছে। আমি তো মাত্রই বললাম, বলেন কোন গানের রিকোয়েস্ট। জি কবর, এই গানটা ভাই। কবর জায়গা ভালো না। আচ্ছা, সময় সুযোগ হলে ইনশাল্লাহ। ধন্যবাদ, থাকেন আমাদের সাথে। সব ভাই কোন গান শোনাবেন এখন? যে আমি একটি জীবনমুখী গান জি শোনাতে চাই। গানটি আমারই লেখা এবং আমারই সুর করা। জি। ও আকাশ দিগন্ত ছুঁয়েছ, কোন সীমানায়, ও নদী সাগরকে ধরেছ, কোন মোহনায়। ও আকাশ দিগন্ত ছুঁয়েছ, কোন সীমানায়, ও নদী সাগরকে ধরেছ, কোন মোহনায়। ও বাতাস মেঘমালা নিয়ে যাও, কোন সুদূরে, রবি যাও আধার বনি ফেলে অচিনপুরে। ও বাতাস মেঘমালা নিয়ে যাও, কোন সুদূরে, রবি যাও আধার বনি ফেলে অচিনপুরে। আদফালি চাঁদ মৃণাল প্রভাতে, আদফালি চাঁদ মৃণাল প্রভাতে, জেগে থাকে কিসের মায়ায়, কিসের মায়ায়। ও আকাশ দিগন্ত ছুঁয়েছ, কোন সীমানায়, ও নদী সাগরকে ধরেছ, কোন মোহনায়। এই পৃথিবীর ভাঙা গড়ার খেলা ঘরে, ইতিহাস রচে যায় সাতিম ভরে। এই পৃথিবী ভাঙা গড়ার খেলা ঘরে, ইতিহাস রচে যায় সাতিম ভরে। পাহাড়ের কান্নায় ঝরনা নামে, কোন বেদনায়, জীবনের অবিদিত পথ চলা আশায় আশায়। পাহাড়ের কান্নায় ঝরনা নামে, কোন বেদনায়, জীবনের অবিদিত পথ চলা আশায় আশায়। দিনগুলি হায় কালের স্রোতে, দিনগুলি হায় কালের স্রোতে, ভেসে যায় কোন জানায়, কোন জানায়। ও আকাশ দিগন্ত ছুঁয়েছ, কোন সীমানায়, ও নদী সাগরকে ধরেছ, কোন মোহনায়। ও আকাশ দিগন্ত ছুঁয়েছ, কোন সীমানায়, ও নদী সাগরকে ধরেছ, কোন মোহনায়। আপনি যেটা বলছিলেন যে ইউসুফ বকুল ভাইয়ের কাছ থেকে আপনি অনুপ্রাণিত শেখা, কিন্তু আলহামদুলিল্লাহ আপনার এই গানের ভেতরে আমি সেই ইউসুফ বকুল ভাইয়ের সেই মেজাজটা অনুধাবন করতে পারছি। মানে প্রভাবটা, তার সুরের যে নোটস, গায়কের যে প্রভাব সেটি পড়েছে আলহামদুলিল্লাহ। হয় এই গানটি ইউসুফ বকুল ভাই 2002 সালে আমার কাছ থেকে মানে এটা নিয়েছে, এবং রাহি নামে যে
অ্যালবাম আছে, সেখানে সে গেয়েছে। তো আঞ্চলিক গানের কোনো প্ল্যান, পরিকল্পনা নিয়ে এসছেন কি? আমি এই আঞ্চলিক গান গাওয়ার বিষয়ে অত্যন্ত দুর্বল। আমার মতো, আমি জীবনে একটাই লিখেছি আঞ্চলিক গান। জি, ওকে, নো প্রবলেম। চলুন পরবর্তী গান। অত্যন্ত আলোচিত, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি ডক্টর মাহফুজুর রহমান আখন্দ, আজকে কথা হয়েছে তার সঙ্গে। ওনার একটি গান অসাধারণ আমাকে প্রাণ কেড়ে নিয়েছে এবং সুর দিয়েছেন ইউসুফ বকুল ভাই। মাশাআল্লাহ। এই গানটি আমি সুমন আজিজ ভাইয়ের সঙ্গে আপনার স্মৃতিগুলো কেমন, এবং উনি যে পৃথিবীতে নেই? সুমন আজিজ, আল্লাহ তাকে, তার যদি গুনাহ কিছু থেকে থাকে আল্লাহ যেন তাকে মাফ করেন, তাকে আল্লাহ জান্নাত নসিব করেন। বিশেষ করে তার সবচেয়ে বড় আমার স্মরণে আসে হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে। এই গানটি যখন আমি সুর চলন্ত করছিলাম তখন উনি অন্তরা যে অংশটুকু আছে উনি এই গানটি ঠিক করে দিয়েছিলেন। ওই যে আপনি যেটা বললেন যে আমরা মানে এ পার ও পার দুজন ব্যক্তির সমন্বয় বা সামষ্টিকভাবে যদি সেটা কারেকশন করা হয়, জি জি, এই বিষয়ে এটা তার উদাহরণ। মানুষ বানালে প্রভু মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। কণ্ঠে জাগিয়ে দিও রাসূলের গান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয়ে হয় জড়সড়। পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয়ে হয় জড়সড়। সফলতা পেতে তবু খাটি দিন রাত। সফলতা পেতে তবু খাটি দিন রাত। ইমানের ঘর বাড়ি নড় বড়, ভয়াবহ কিয়ামতে পরীক্ষা নিও না তুমি। ভয়াবহ কিয়ামতে পরীক্ষা নিও না তুমি। ইহসান করো গো মালিকে জাহান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমারি নিয়ামত উপভোগ করে প্রভু লক্ষ হাজার। শুকরিয়া করবার মেলে না তো ফুরছাদ। শুকরিয়া করবার মেলে না তো ফুরছাদ। তবুও হয় না নিরাশ এই গুনাহগার। ভয়াবহ উত্তাপে আরশের ছায়া দিও, মুখে দিও আবেকাও সারের পানি। ভয়াবহ উত্তাপে
আরশের ছায়া দিও, মুখে দিও আবেগ সারের পানি, নবীজির শাফায়াত নসিবে রেখো, নবীজির শাফায়াত নসিবে রেখো, শান্তিতে ভরে দিও হৃদয় খানি, তোমাকে দেখার দিনে কাছাকাছি রেখো গো, তোমাকে দেখার দিনে কাছাকাছি রেখো গো, তোমাকে দেখে আমি জোড়াবো পরাণ, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান, পাপগুলো ঢেকে রেখো ভালোবেসে কাছে ডেকো, পাপগুলো ঢেকে রেখো ভালোবেসে কাছে ডেকো, কণ্ঠে জাগিয়ে দিও রসুলের গান, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান, মানুষ বানালে প্রভু মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। মাশাআল্লাহ, চমৎকার বাণী প্রধান। সত্যির সম্মান যশ খ্যাতি সব দেয়া হলো, কিন্তু হাসরের ময়দানে যদি তাকে ধরে বসা হয় তাহলে এই যশ খ্যাতি অর্থ সম্মান কি লাভ? এই জন্য ফিলিংসটা দারুণ। অনেক ধন্যবাদ সুন্দর করে গাওয়ার জন্য। এখন কোন গান শোনাবেন? মরহুম কবি মতিউর রহমান মল্লিকের লেখা, এবং আমি সুর দিয়েছি, মাশাআল্লাহ, যা অন্বেষা শিল্পী গোষ্ঠীর নতুন দীপ্ত অ্যালবামে স্থান পেয়েছে। জি জি। গানের জন্য গান করি না, সুরের জন্য সুর, তাল লয় মান নিয়ে মোদের যাত্রা অনেক দূর। গানের জন্য গান করি না, সুরের জন্য সুর, তাল লয় মান নিয়ে মোদের যাত্রা অনেক দূর। গানের জন্য গান করি না, সুরের জন্য সুর, তাল লয় মান নিয়ে মোদের যাত্রা অনেক দূর। যেসব মানুষ অন্ধকারে পথ হারালো বারে বারে, যেসব মানুষ অন্ধকারে পথ হারালো বারে বারে, আমরা তাদের সামনে শুধু ছড়াই আশার নূর, ছড়াই রাতের বক্ষ ভেদি দীপ্ত দিন দুপুর। তাল লয় মান নিয়ে মোদের যাত্রা অনেক দূর, তাল লয় মান নিয়ে মোদের যাত্রা অনেক দূর। গানের জন্য গান করি না, সুরের জন্য সুর, তাল লয় মান নিয়ে মোদের যাত্রা অনেক দূর। আমরা গায়ক আল কুরআনের, আমরা কবিতার অকুত ভয় শিল্পী মোরা দেশ ও জনতা। আমরা গায়ক আল কুরআনের, আমরা কবিতার অকুত ভয় শিল্পী মোরা দেশ ও জনতা। যে অচেতন গভীর ঘুমে যার খেয়েছে বিবেক ঘুনে, যে অচেতন গভীর ঘুমে যার খেয়েছে বিবেক ঘুনে, আমরা তাদের জাগতে বলি, আমরা তাদের জাগতে বলি, শুনিয়ে সুর মধুর, হৃদয় দিয়ে ভরাট করি শূন্য হৃদয়পুর। তাল লয় মান নিয়ে মোদের যাত্রা অনেক দূর, গানের জন্য গান করি না, সুরের জন্য সুর, তাল লয় মান নিয়ে মোদের যাত্রা অনেক দূর। তাল লয় মান নিয়ে মোদের যাত্রা অনেক দূর, তাল লয় মান নিয়ে মোদের যাত্রা অনেক দূর। মাশাআল্লাহ, খুব চমৎকার। সুরটা খুব হৃদয়মিক করেছেন, এবং কবি মতিউর রহমান মল্লিক সাহেবের গানগুলোর যেই সুন্দর
এবং সের ওই মিষ্টি মিষ্টি সুর তিনি দিতেন তার বাণীগুলোর উপরে, সেভাবেই আপনি ফিলটা নিয়ে সুর করেছেন। চেষ্টা করি। আসলে দেখুন যে গানের ভেতরে ধরুন একটা মানুষ যখন নেশায় আসক্ত হয় তখন আপনি তাকে যতই বন্দি করে রাখেন না কেন সে নেশার জন্য ছুটাছুটি করে। যেমন কেউ বিড়ি খেলে সে খোঁজে রাস্তায় বের হয়ে কোথায় কার কাছে আগুন পাওয়া যাবে, এটা নিয়ে সে দ্বিধা মানে এত ব্যাকুল হয়ে যায়, খুঁজে বেড়ায়। যে নেশা করে সেও সেম। মতিউর রহমান মল্লিক দেখেন কোরআনের প্রতি তার একটা নেশা, একটা প্রেম, একটা গভীরতা, যে সে প্রত্যেকটা গানের ভেতরে ঘুরে 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 কোরআন হাদিস এবং আল্লাহ সৃষ্টি রহস্য। জি, এটি হচ্ছে সঙ্গীতের প্রতি, ইসলামের প্রতি যে নেশা কই মতিউর রহমান মল্লিকের ছিলেন, আল্লাহ যেন তাকে এর ওসিলায় জান্নাত দান করে। আমিন আমিন। শোয়েব ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, সর্বশেষ আজকের এই অনুষ্ঠানের গান হবে, তো সেই গানটি আমরা যাবো ইনশাল্লাহ। তো কোন গানটা নিয়ে প্ল্যান করছেন যে আজকে সেই গানটি গাবেন? সর্বশেষ মানুষকে তো বিদায় নিতে হবে, সেই ভয়টি মানুষের মধ্যে থাকা দরকার। জি, অর্থাৎ আমরা মাটির মানুষ, মৃত্যুর ভয় অবশ্যই থাকতে হবে, সেই বিষয় নিয়ে আমি একটি সর্বশেষ গান আমি পরিবেশন করব। তবে আপনার কাছ থেকে পিতাকে নিয়ে বাবা গানটি একটু শুনতে পারলে একটু ভালো হতো। বাবারা তো ভালোবাসে কন্যা মুখে, বাবারা তো কষ্টকে লুকান বুকে, বাবা আমার এক পৃথিবী, বাবা আমার সব, ভালো রেখো এই বাবাকে ওগো মহান রব। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। তিনটা বাবা গানের তিনটা লাইন করে 6টা লাইন শুনিয়ে দিয়েছি। গানটি আমি গাইতে পারি না, আবেগ চলে আসে। এটা আমি তো বলি যে আমি 100% প্রোগ্রামের ভেতরে 90 থেকে 95% প্রোগ্রামগুলোতেই কান্নার রোল পড়ে যায়। মঞ্চে কখনো কখনো কেউ উঠে কান্না করে, জড়িয়ে ধরে। কুমিল্লার একটা প্রোগ্রামের কথা মনে আছে, গান শুনে ওখানে ব্লক হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল। আমি মঞ্চ থেকে দৌড়ে এসে তাকে নিয়ে মসজিদে গিয়ে, মানে তার বোধহয় 4-5 দিন আগে তার বাবা মারা গিয়েছে, সেটা সইতে পারে নাই। তখন তাকে মসজিদে গিয়ে আমি ধরে নিয়ে জায়নামাজ দিয়ে বললাম যে আপনার যত কান্নাকাটি আছে আপনি এই জায়নামাজে বসে আল্লাহর কাছে পরিত্যাগ করেন। তো আলহামদুলিল্লাহ চমৎকার একটি গান। এই গানটি আসলে এখন বিশ্বময়। এই গানটি আমি যে কোনো দেশে যেখানেই যাই এই গানটা আমাকে গাইতেই হয়, মানে বাবা প্রেম। তো আপনার জন্য দোয়া, বাবার জন্য দোয়া করছি যে আসলে যোগ্য সন্তান হিসেবেই তো আজকে শুদ্ধ সংস্কৃতির এই পথে আসছেন। বাবাকে আল্লাহ বিনিময় দান করুন। জি ভাই। গানটি কথা সুর সংগ্রহ করা, এটা আমার জানা নেই। মাটির দেহ মাটি হবে, হবে সবই অন্ধকার, অন্ধকার অন্ধকার রে মাওলা সবই অন্ধকার, অন্ধকার অন্ধকার রে মাওলা সবই অন্ধকার। মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে, হবে সবই অন্ধকার, অন্ধকার অন্ধকার রে মাওলা সবই অন্ধকার, অন্ধকার অন্ধকার রে মাওলা সবই অন্ধকার। থাকবে না রে বন্ধু রঙেরই বাজার, অন্ধকার অন্ধকার রে মাওলা সবই অন্ধকার, অন্ধকার অন্ধকার রে মাওলা সবই অন্ধকার। যতই কর হিসাব নিকাশ কিছুই রবে না, ভোলাম ভোলাম, যতই কর হিসাব নিকাশ কিছুই রবে না,
পাপ পুণ্যের হিসেব শুধু হইবে গণনা, যতই কর হিসাব নিকাশ কিছুই রবে না। পাপ পুণ্যের হিসেব শুধু হইবে গণনা, ডাকাশিলে যাইতে হবে, ডাকাশিলে যাইতে হবে, ছাইড়া লাভের কারবার। অন্ধকার অন্ধকার রে মাওলা সবই অন্ধকার, অন্ধকার অন্ধকার রে মাওলা সবই অন্ধকার। আইসো একা যাইবা একা, সঙ্গের সঙ্গী না, ভোলা মন, ভোলা মন। আইছো একা যাইবা একা, সঙ্গের সঙ্গী না, ওই দুনিয়ার পুঁজি লইতে ভুল কইরো না তাই। আইছো একা যাইবা একা, সঙ্গের সঙ্গী না, ওই দুনিয়ার পুঁজি লইতে ভুল কইরো না তাই। টাকা পয়সা জমিদারি, টাকা পয়সা জমিদারি সবই হইবে বেকার। অন্ধকার অন্ধকার রে মাওলা সবই অন্ধকার, অন্ধকার অন্ধকার রে মাওলা সবই অন্ধকার। থাকবে না রে বন্ধু রঙেরই বাজার, অন্ধকার অন্ধকার রে মাওলা সবই অন্ধকার, অন্ধকার অন্ধকার রে মাওলা সবই অন্ধকার। মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে, হবে সবই অন্ধকার। অন্ধকার অন্ধকার রে মাওলা সবই অন্ধকার, অন্ধকার অন্ধকার রে মাওলা সবই অন্ধকার, অন্ধকার অন্ধকার রে মাওলা সবই অন্ধকার। অনেক ধন্যবাদ শোয়েব ভাই, মূল্যবান সময় দিয়ে স্টুডিওতে এসেছেন অনেক দূর থেকে, সেই রাজশাহী থেকে। আপনার এই যে সময় আসা যাওয়া, এটা যেন সংস্কৃতির জন্য নিবেদিত হয়, আল্লাহ বিনিময় দান করুন আপনাকে। যে সকল দর্শক দেশে এবং দেশের বাইরে ছিল, যুক্ত ছিল আজকের এই অনুষ্ঠানে, তাদের উদ্দেশ্যে কিছু বলবার থাকলে। ছোট্ট করে একটি কথাই বলতে চাই যে ইসলামী সঙ্গীতটি দাওয়াতি কাজের, মানুষকে দিনের পথে আল্লাহর পথে আসার একটি মাধ্যম। এটাকে যারা লালন করেন তাদেরকে পৃষ্ঠপোষকতা অবশ্যই দরকার, এবং যে এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই পৃষ্ঠপোষকতা না পেলে এই অঙ্গনের কর্মীরা বাস্তব ময়দানে ভালোভাবে করতে পারবে না। এক্ষেত্রে আমি কাজী নজরুল ইসলামকে স্মরণ করছি, যে বাংলাদেশের মানুষ কাব্যপ্রিয়। উনি কাব্যে আমপারা বইতে লিখে গেছেন। উনি বলেছেন যে ওই জন্য আমি সমস্ত কোরআন শরীফকে কাব্যে আমি অনুবাদ করতে চেয়েছিলাম, কিন্তু আমার জ্ঞানের স্বল্পতা এবং বিজ্ঞ আলেমদের সহযোগিতার অভাবে আমি সম্পূর্ণ কোরআনটিকে আমি করতে পারি নাই। তো যে এতে বোঝা যায় যে দেশের মানুষ অত্যন্ত কাব্যপ্রিয়। সুতরাং আমাদের এই ক্ষেত্রটাকে বৃদ্ধি করার ক্ষেত্রে সকলের সহযোগিতা দরকার। অনেক অনেক ধন্যবাদ। সংস্কৃতি দিয়ে আমরা জানি যে আমি অনেক যে কথাগুলো বলি, যে আল্লাহ রাসূলের সভাসদের সাংস্কৃতিক কর্মীরা ছিলেন, তাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা করা হয়েছিল আশারায়ে মুবাশশারা, সেখানেও জান্নাতি সাংস্কৃতিক কর্মীরা ছিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন শেষ বিচার দিবসে দাউদ আলাইহিস সালামকে প্রেজেন্ট করবেন সুরের জন্য। তো সব কিছু মিলে আমরা যদি অ্যানালাইসিস করি, তাহলে অবশ্যই সুরের বাহিরে, ইসলামী সংস্কৃতির বাহিরে আমাদের অবস্থান করার সুযোগ নেই। বিশেষ করে মুসলমান আমরা যারা, মুসলমান হয়েও আমরা যারা ভিনদেশী সংস্কৃতি, ভিন্ন সংস্কৃতি, আকাশ সংস্কৃতি, অপসংস্কৃতি, যেভাবেই তাকে আমরা নামান্তর করি না কেন, কিন্তু ইসলামী সংস্কৃতির বাহিরে অবস্থান করবার কোনো সুযোগ নেই, কারণ এটি হচ্ছে একটা ইবাদা, এটি হলো একটি সাদাকা। এই সাদাকার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যুক্ত থাকার তৌফিক দান করুন। যে যেখান থেকে আজকের এই আয়োজনে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।